আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের বিজ্ঞানের রক্তচাপ বা ব্লাড প্রেশার এই টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, তোমরা যারা একাডেমিক্যালি পড়াশোনা করছো তোমাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ এমনটি নয়। এটি আমাদের প্রত্যেকটা মানুষের জানা জরুরি, প্রত্যেকটা মানুষের নিকট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের আশেপাশে সবসময় আমরা দেখতে পাই যে আমাদের বাবার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, মায়ের ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। তো এই বিষয়টি বেসিক্যালি কি, দেখো তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটি হচ্ছে একটি তোমার ধমনীর তিনটি স্তর রয়েছে। এই চিত্রটি দেখতে পাচ্ছ তোমরা। আমরা সরাসরি আজকে আমাদের মূল টপিক রক্তচাপ এখানে চলে আসব। রক্তচাপ বেসিক্যালি কাকে বলে? দেখো, আমাদের হার্ট পাম্প করার পরে যেই ব্লাডটা, এই ব্লাডটা ধমনীর মাধ্যমে গোটা শরীরে প্রবাহিত হয়। তো আমরা যদি মনে করি এটা হচ্ছে আমাদের ধমনী, এটা যদি মনে করি আমাদের হার্ট, তাহলে এইখান থেকে সর্বশেষ রক্ত কোথায় আসে? ধমনীতে আসে। এরপরে ধমনী সেটাকে ক্যারি করে সারা শরীরে কি করে? সাপ্লাই করে দেয়। তো দেখো, এই ধমনীর এই যে প্রাচীর আছে, এই প্রাচীরে এক ধরনের পার্শ্ব চাপ অনুভূত হয়। এই যে ধমনীর প্রাচীর, অর্থাৎ ধমনীর প্রাচীরের যে পার্শ্বচাপ, এই পার্শ্বচাপটাকেই বলা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার। দেখো, আমরা যদি এটাকে একটা পাইপ মনে করি, পাইপের ভেতর দিয়ে যখন পানি বা তরল জাতীয় পদার্থ প্রবাহিত হবে, তখন সেই প্রাচীর থেকে এক ধরনের পার্শ্বচাপ ক্রিয়েট হবে। আর এই চাপটাকেই বলা হচ্ছে কি? রক্তচাপ। তাহলে রক্তচাপ বলতে আমরা বলবো ধমনীর প্রাচীরের পার্শ্বচাপ। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ব্লাড বের হয়ে ধমনীর মাধ্যমে যখন সারা শরীরে প্রবাহিত হয়, তখন ধমনীতে যাওয়ার সময় এখানে একটা পার্শ্ব চাপ অনুভূত হয়। আর এটাকেই কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে রক্তচাপ। দেখো, আমাদের এই রক্তচাপ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সেটি কি? দেখো, আমরা বলেছি যে হচ্ছে এটা আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ যখন অনেক বেশি হবে, অনেক ফাস্ট হবে, তখন এর ভেতর দিয়ে কি রক্ত প্রবাহিত অনেক জোরে হবে, তাহলে রক্তের প্রেশারটা কি হবে? বেশি হবে। আবার দেখা যায় যে এই যে আমাদের ধমনী দেখতে পাচ্ছ, এই ধমনীর পুরুত্ব যখন কি বেড়ে যাবে, অর্থাৎ ধমনীর প্রাচীর যদি এইরকমভাবে সংকুচিত হয়ে যায়, তাহলে আগে যে পরিমাণ ব্লাড এর ভিতর দিয়ে যেত, এখন সেই পরিমাণ ব্লাড যাওয়ার সময় অতিরিক্ত চাপ কি অনুভূত হবে, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। অর্থাৎ ধমনীর যদি পুরুত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। দেখো, আমাদের ব্লাড প্রেশার সাধারণত 120 মিলিমিটার মার্কারি এবং 80 মিলিমিটার মার্কারি। এটি কি বেসিক্যালি? এটি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ এর আগে আমরা তোমাদেরকে বলেছি ক্লাসে যে এটি যদি মনে করি আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে। সর্বশেষ যে প্রকোষ্ঠটি সেটি হচ্ছে বাম নিলয়। এটি হচ্ছে বাম নিলয়। সর্বশেষ যখন বাম নিলয়ে ব্লাড প্রবেশ করার পরে এইখানে কি ব্লাড পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ হওয়ার পরে এই যে ধমনীর মাধ্যমে কোথায় চলে যায়? আমাদের বডিতে চলে যায়। তো দেখো, এইখানে ব্লাড পরিপূর্ণ, এরপরে এই ব্লাড পরিপূর্ণ হওয়ার পরে কি এইখানে যে বাম নিলয় আছে এর সিস্টল ঘটবে, অর্থাৎ সংকোচন হবে। সংকোচন হলে কি ব্লাড কোথায় চলে আসবে? ধমনীর মধ্যে চলে আসবে। তাহলে কি সেটার চাপ বেশি হবে। আর এই চাপটাই কত? এই চাপটাই হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। আর এটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার একটা জিনিস চিন্তা করো যে যখন আমার এইখানে ব্লাড এসে জমা হয়নি, তখন আমার ধমনীতে আগে যেই রক্ত ছিল সেই রক্তটি প্রবাহিত হচ্ছে।
তাহলে এখানে যখন রক্ত আসেনি তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি সেটার কি হবে? রক্তের চাপটা কম থাকবে। আর সেই চাপটাই হচ্ছে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটা কি 80 মিলিমিটার মার্কারি। যখন এই বাম নিলয়ের সিস্টল হবে তখন কি চাপটা বেশি থাকবে, আর যখন এটা কি সিস্টল হবে না অর্থাৎ রক্তে পরিপূর্ণ থাকবে না তখন ডেফিনেটলি এই ধমনির ভিতরে রক্ত যাবে না। সো আগে যে রক্ত ছিল ওই রক্তে প্রবাহিত হলে সেটার চাপ কি থাকবে? কম থাকবে। তাহলে আমাদের আমরা যখন ডক্টরের নিকট যাই, ডক্টর কিন্তু বলে দেয় যে আমার ব্লাড প্রেশার 120/80। সো এইটাই হচ্ছে রক্ত এইভাবে পরিমাপ, ব্লাড প্রেশারটা এইভাবে মাপা হয়। এবার আমরা দেখো আলোচনা করব, সেটি হচ্ছে সাধারণত দেখো এবার আমরা আলোচনা করব সাধারণত আমাদের একজন সুস্থ মানুষের ব্লাড প্রেশার 120/80 হয়ে থাকে, কিন্তু সেটা বয়স ভেদে একটু ডিফারেন্ট হতে পারে। যেমন বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা হতে পারে 90 থেকে 130, 140 বা 95 থেকে 140, ঠিক আছে। কিন্তু এই ব্লাড প্রেশার যখন আমরা সুস্থ মানুষ, আমাদের ব্লাড প্রেশার যখন বেড়ে গেলে আসলে কি ঘটতে পারে? দেখো আমাদের ব্লাড প্রেশার যখন 120/80, এটা সাধারণ নর্মাল একটা অবস্থা। এই ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপার টেনশন। হাইপার টেনশন আমাদের ফ্যামিলিতে বা আমাদের আশেপাশে অনেকেরই হাইপার টেনশন থাকে। তো হাইপার টেনশনটা বেসিক্যালি কেন হয়? মেডিকেল সায়েন্স বলতেছে যে 95% কজই মেডিকেল সায়েন্স বের করতে পারে নাই এই হাইপার টেনশনের। 95% কজটা, 5% কজ দেখানো হয়েছে যে যাদের অতিরিক্ত অ্যাংজাইটি আছে, দুশ্চিন্তা আছে, যাদের অনেক বেশি মানসিক পীড়া আছে, টেনশন আছে, তাদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দুশ্চিন্তা, ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর পেলাম দুশ্চিন্তা। 2 নম্বর একটা কজ আছে। কজ হচ্ছে যখন আমাদের এই যে আমরা বলেছি এটা হচ্ছে আমাদের ধমনী, যখন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে যায় তখন কি হয়? তখন আমাদের এই ব্লাড প্রেশারটা বাড়তে পারে। কোলেস্টেরলের মাত্রা বেশি হলে কি, কোলেস্টেরল আমাদের এই যে ধমনীর প্রাচীরকে পুরু করে দেয়, তাহলে ডেফিনেটলি তখন কি হবে? তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে কোলেস্টেরল পেলাম 2 নম্বর। 3 নম্বরে আমরা এসে পাচ্ছি যে আমরা যেই জাঙ্ক ফুড খাই, আমরা প্রতিনিয়ত আমাদের কাচ্চি খেতে হয়, আমাদের অনিয়ন্ত্রিত যে খাবার স্টাইল, এইটার জন্য ব্লাড প্রেশার বা হাইপার টেনশন হতে পারে। দেখো কী কারণে? আমরা চর্বি জাতীয় খাবার খেলে আমাদের যেই ধমনী আছে, ধমনীর প্রাচীরে কি হয়? সেটা পুরো করে দেয়, চর্বি জমে যায়। চর্বি জমে গেলে ডেফিনেটলি এর ভিতর দিয়ে আগে যে পরিমাণ ব্লাড পাস হতো সেই পরিমাণ ব্লাড পাস হবে না। সো এইখানে রক্তের প্রেশারটা বেড়ে যাবে। এরপরে এরপরের কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের যাদের ওবেসিটি আছে, অর্থাৎ আমরা যারা স্থূল, আমরা যারা কর্ম করতে পছন্দ করি না, সারাদিন বসে আছি, তাদের ক্ষেত্রে কি হতে পারে? হাইপার টেনশন হতে পারে। আবার দেখো যাদের ডায়াবেটিক্স আছে তাদের ক্ষেত্রেও হাইপার টেনশন হতে পারে। আবার আমরা যারা অতিরিক্ত লবণ খাই, খাবারে দেখা যাচ্ছে লবণ হয়েছে, এরপরে আমরা অতিরিক্ত লবণ খাচ্ছি, অতিরিক্ত লবণ খাওয়ার ফলেও কি হতে পারে? হাইপার টেনশন হতে পারে। আবার দেখো আমরা যারা শারীরিক পরিশ্রম করছি না, শারীরিক পরিশ্রম একদম ইনঅ্যাক্টিভ আছে আমাদের বডি, তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আমরা আসি হাইপার টেনশন এই কারণগুলোর জন্য হচ্ছে। এবার হাইপার টেনশন যে হচ্ছে এটার আমার লক্ষণ কি কি হতে পারে? দেখো মেডিকেল সায়েন্স বা অনেক ডক্টর বলে থাকেন যে আমাদের যখন হাইপার টেনশন বা ব্লাড প্রেশার হাই হয়ে যায় তখন আমরা নর্মালি কি করি? তখন অনেক সময় দেখা যায় যে হচ্ছে তেঁতুলের পানি খাওয়াই। এটা আসলে একটা মিথ টাইপের ব্যাপার। আমাদের হাইপার টেনশন হলে আমরা একটু রিল্যাক্স যখন হই, রিল্যাক্স হলে কিন্তু আমাদের এই হাইপার টেনশন বা ব্লাড প্রেশারটা অটোমেটিক কমে যায়। সো তেঁতুলের পানি খাওয়ালে যে কমবে ব্যাপারটা এরকম না। অনেকে বলে থাকে যে এইখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হলে আমার হাইপার টেনশন ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, এটা আমরা বলি। বা বুক ধড়ফড়ানি হতে পারে, বা হাইপার টেনশনের কারণে কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে। যেমন আমাদের ব্রেন স্ট্রোক করতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের এই যে চোখের রেটিনা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ধরনের ডেঞ্জারাস বিষয় আমাদের সাথে ঘটতে পারে।
সো আমাদের যেমন ব্লাড প্রেশার কমে গেলে সেটার প্রতিকার করা যায়, কিন্তু ব্লাড প্রেশার বেড়ে গেলে সেইটার রিস্ক বা ঝুঁকি অনেক বেশি থেকে যায়, ঠিক আছে? সো আমরা হাইপার টেনশন দেখলাম, এবার আমরা দেখব যে এই হাইপার টেনশন থেকে প্রতিকার পাওয়ার উপায়টা কী। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যখন আমাদের হয়ে যায়, এখান থেকে প্রতিকার পাওয়ার উপায়টা হচ্ছে আমাদের নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, অর্থাৎ বডিকে ইনঅ্যাক্টিভ রাখা যাবে না। আমাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। ডায়াবেটিক্স যাদের আছে, ডায়াবেটিক্সটা দ্রুত চেক করে নিতে হবে। ডায়াবেটিক্স থাকলে উচ্চ রক্তচাপের একটা সম্ভাবনা বেশি দেখা যায়। নর্মালি প্রপার ঘুম, প্রপার খাওয়া দাওয়া, ইভেন এক্সারসাইজ, এই জিনিসগুলো করলে আমাদের রক্তচাপ কি কমে যায়। আর এইগুলো করলে নর্মালি আমাদের টেনশন বা অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জিনিসগুলো কাজ করে না। সো উচ্চ রক্তচাপ হওয়ার ঘটার সম্ভাবনাও কম থাকে। আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদের এইখানে একটি জিনিস পরিয়ে আমাদের ব্লাড প্রেশার উনি মাপেন। তো উনি যখন এখানে এটা পড়ান তখন এইরকম একটা আমরা থাম্বেল দেখতে পাই, ওয়াচের মতো। এইখানে কাটা থাকে এরকম। তো এইখানে আসলে দেখা যায় যে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কত। সো এই মেশিনটাকে বলা হয়, যেটা দিয়ে তো কি ব্লাড প্রেশার মাপা হয়, সেটাকে বলা হয় স্ফিগমো ম্যানোমিটার। তাহলে ব্লাড প্রেশার মাপার যে যন্ত্রটি রয়েছে সেটাকে বলা হয় স্ফিগমো ম্যানোমিটার। তাহলে আমরা আজকে আরও একটি বিষয় সম্পর্কে ক্লিয়ার হলাম, সেটি হচ্ছে কি আমাদের রক্তচাপ। রক্তচাপের যে সিস্টোলিক প্রেশার সেটা হচ্ছে কি 120, এটা বয়স ভেদে ভ্যারি হতে পারে, বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা বাড়তে পারে, তবে সুস্থ স্বাভাবিক আমাদের মতো মানুষের জন্য 120। এবং ডায়াস্টোলিক যেই মাপ সেটি হচ্ছে কি 80। এটার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি আমাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। সো কথায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আগে কিউরের চাইতে প্রিভেন্ট করা জরুরি। আবার আমরা দেখতে পাই যে হচ্ছে আমরা ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, আমরা মানে ব্লাড প্রেশার নর্মালি বেড়ে গেলে এটা বোঝা, মানে এটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সুস্থ জীবনের কোনো বিকল্প নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট আবারও কোনো ক্লাসে তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।